একটা নতুন বাংলাদেশের এই স্বপ্ন পূরণ হয় সেজন্য জনগণের আকাঙ্ক্ষার দিকে আমরা সরকারকে গুরুত্ব দিতে বলবো। তিনি যেন কোনো রাজনৈতিক চাপে আমাদের এই সম্ভাবনাময় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করা, লেভেল প্লেইং ফিল্ড, ফ্যাসিবাদের দোষরদের বিচার নিশ্চিত করা সহ আমরা 5 দফা দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। সেই প্রেক্ষাপটে অতি সম্প্রতি প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে জানতে পেরে সব মানুষ দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করেছিল যে ওনার ভাষণই হয়তো রাজনৈতিক সংকটের সমাধান হবে। কিন্তু উনি যে ভাষণ দিয়েছেন সেই ভাষণ আজকের শীর্ষ নেতৃবৃন্দ পর্যালোচনা করেছেন সবাই খোলামেলা। সেই পর্যালোচনায় আমাদের এসেছে যে এই ভাষণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের যে আন্দোলন ছিল, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আংশিক পূর্ণ হয়েছে, পূর্ণভাবে জনগণের সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। এবং সংস্কার প্রস্তাবনাকে আইনি বৈধতা দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের আগেই গণভোট তারিখ ঘোষণা করার প্রয়োজন ছিল। সেটা না করার কারণে দেশবাসীর মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। যেসব যৌক্তিক কারণ আটদলের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই কারণে গণভোটটা আগে হওয়া দরকার, তারপরেও প্রধান উপদেষ্টা তার বক্তব্যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের কথা বলেছেন এবং অ্যাকর্ডিংলি সেই দিনেই গেজেট প্রকাশিত করেছে। এজন্য জনমনে বিদ্যমান এই সংশয় এবং যে সংকটের সৃষ্টি হলো বা আমরা যে আশঙ্কা করে পড়েছিলাম, প্রধান উপদেষ্টা একই দিনে এ কথা বলার কারণে সংশয় তা সরকারকে দূর করতে হবে। যে সমস্যাগুলোর কথা বলেছিলাম তার কি সমাধান এবং যে সংশয় সেটা সরকারকেই ঘোষণা দিয়ে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকে এটা পর্যালোচনা হয়েছে। এরপরে আমরা মনে করি যে আমাদের যে 5 দফা দাবি, তার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। যে আংশিক দাবি আমাদের পূরণ হয়েছে, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার যে আমরা কথা বলছি, আন্দোলনরত দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাবগুলো ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদে স্থান পেয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারির কথা আমরা বলেছিলাম, এই কাজটা হওয়ার কারণে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং এটার জন্য সরকারকে কভার করে দিচ্ছি। দেশের অধিকাংশ জনগণের অনুভূতি আকাঙ্ক্ষা সরকারের রিয়ালাইজ করা উচিত। অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থানের 1 সাগর রক্তের বিনিময়ে অর্জিত একটা নতুন বাংলাদেশের এই স্বপ্ন পূরণ হয় সেজন্য জনগণের আকাঙ্ক্ষার দিকে আমরা সরকারকে গুরুত্ব দিতে বলবো। তিনি যেন কোনো রাজনৈতিক চাপে আমাদের এই সম্ভাবনাময় নতুন রাষ্ট্র কাঠামোর ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ার এই প্রচেষ্টা যেন কেউ ভেস্তে দিতে না পারে, এই জন্য আমরা সরকারের কাছে 8 দলের পক্ষ থেকে সরকার যেন এই সংস্কার প্রস্তাবগুলো জাতির সামনে তুলে ধরেন, কি কি সংস্কার করা হচ্ছে, কি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় আছে আর কি নতুন হবে, চমৎকার করে সুলিখিত ভাবে ওয়েবসাইটে হোক, ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে পাবলিক করতে পারে, সরকার এবং প্রচারপত্র বিলি করে জাতীয় প্রচার মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে জনগণ যেন এই সংস্কার প্রস্তাবের পক্ষে হ্যাঁ বলতে পারে, তার প্রয়োজনীয় উৎসাহ দেওয়া, প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ করে জিনিসটাকে সহজ করা দরকার। এত ব্যাখ্যা এবং এত কথা প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে আছে, সাধারণ সর্বশিক্ষিত মানুষ এই সব সংস্কারের ইন্টারনাল এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু খুব কমই বোঝে। এটাকে অতি সহজ করে কিসে আমরা হ্যাঁ বলতে যাচ্ছি, সংস্কারে গৃহীত সব বিষয়গুলোকে অতি সহজ করে ভোটারদের কাছে, দেশবাসীর কাছে